আপনার ওপেনিয়ান কনসার্ট করে কারা? আমরা যাদের মাল কিনা খাই, আমরার ঘরও ওয়ালটন ফ্রিজ আছে, প্রাণের মাল আছে, বেক্সিমকুর ওষুধ আছে, নানান ধরনের কাপড় আছে, যাদের কাছে সিমেন্ট, বসুন্ধরা সিমেন্ট আছে, ম্যাগনা গ্রুপের সিমেন্ট, এই যে আমরা অন্যান্য তারা জিনিস ব্যবহার করি, আর আমরারে বেচ্চা মাল বেচ্চা যেই টেহারি তারা লাভ হয়, এই লাভের টেহারি দিয়া বাংলাদেশে এই যে এত হাজার হাজার মাহফিল হয়, আপনি কোনো একটা মাহফিলে যে একটা শিল্পকার গ্রুপ, একটা বড় একটা কোম্পানি কইছে যে হুসেনপুর মাহফিলও যত খরচ হয়, হুজুরের হাদিয়া, মাইকের ভাড়া, ফুস্টারিং, মাইকিং, লাইটিং, যা কিছু এলইডি সবটির খরচ আমরা প্রাণ কোম্পানি দেন, অথবা RFL কোম্পানি দেন, অথবা বেক্সিমকো কোম্পানি দেন। গোটা বাংলাদেশে এত হাজার হাজার মাহফিলের ভিতরে একটা মাহফিলও কোনো গ্রুপ তারা স্পন্সর করে না, তারা টাকার দায়িত্ব নেয় না, কিন্তু পহেলা বৈশাখে লইয়া যায়, 16ই ডিসেম্বর লইয়া যায়, আর এর ভিতরে বেড়া বেডি ওপেন এয়ার কনসার্টের নামে বিভিন্ন শিল্পী গোষ্ঠী আইনা, বিভিন্ন আপনার ব্যান্ড আইনা তাদেরকে মঞ্চে উঠাইয়া উত্তম নৃত্যের মাধ্যমে যেই মেয়েগুলারে আপনি পাঠাইছেন ইউনিভার্সিটিতে পড়ার জন্য, যেই ছেলেগুলারে পাঠাইছেন, ওরা অবাধ মেলামেশা করে, তারা একসাথে নাচে গায় ফুর্তি করে, লজ্জা শরম ভেঙ্গে এখন বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে তারা একটা সেকেন্ড দেরিও করে না, ঠিক কিনা কম? ওই যে 1500 বছর আগে নবীজি কইছে শেষ, তো সব শেষ, আপনি সব ধ্বংস হয়ে গেছে। যেই জায়গাতে একটা মেয়ের আর একটা ফলায় দেখছে না, এখন দেখছে তো দেখছে, এক লগে নাচছে, আত দইরা আসছে, বিবাহের আগেই তারা অবাধ মেলামেশার সুযোগ পেয়ে গেছে। তাইলে একদিন এমন হবে বাংলাদেশে যে বিবাহের কথা কইয়া আপনার ফলারেও রাজি করাইতেন পারতেন না, মাইয়ারেও রাজি করাইতেন পারতেন না। ইতিমধ্যে একটা গ্রুপ বাংলাদেশে তৈরি হয়ে গেছে যারা বলে বিবাহ ঝামেলা, দরকার নাই, এটা শারীরিক মেলামেশার জন্য, বাচ্চা কাচ্চা দেয়া কিতা করাম, আমার জীবন শেষ, সবই শেষ, শুধু আমি, শুধু আমি, শুধু আমি। আমরা থেকে যখন আমিতে চলে আসছে, তখন অবাধ বিচরণের মাধ্যমে আমার সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। এই কথা আমার না, এই কথা 1500 বছর আগে নবীজি ওয়াজ করে গেছেন, ঠিক কিনা বলেন? এই জানার প্রচলন বাংলাদেশে এখন কমছে না বাড়ছে? বাড়ছে। এই জন্য অনেকগুলো কারণ আছে, এর ভিতরে 2-3টা কারণ আপনাদেরকে বললাম। এটা থেকে ফিরে আসতে হবে, আর এটা থেকে ফিরে আসার জন্য পর্দার কোনো বিকল্প নাই। আপনি পর্দা ব্যবস্থা এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, আপনাকে পর্দা মেনটেন করতেই হবে। আমি লেখাপড়ার বিরুদ্ধে না, আপনার মেয়ের আপনি ইউনিভার্সিটিতে পড়ান, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম, আপনার মেয়েকে পড়াইতেই হবে। কারণ আমার স্ত্রীর যদি সিজার হয়, আমার স্ত্রীর সিজারটা একজন ডাক্তার যে করবে, সে পুরুষের চাইতে মহিলা হয়, এটাই স্বাভাবিক। কোনো পুরুষ ডাক্তার যদি মহিলার সিজার করতে চায়, তাহলে তার লজ্জা শরম বলতে কিছু থাকলো না। তো ডাক্তার মহিলা হইলে না মহিলাদের সিজার করতে পারবো? মহিলার সিজার করতে হলে মহিলা ডাক্তারের দরকার। এখন মহিলা ডাক্তার বানাইতে হলে লেখাপড়ার দরকার, আর লেখাপড়া করতে গেলে ইউনিভার্সিটিতে যাওয়াই লাগবে, মেডিকেল কলেজে যাওয়াই লাগবে, আপনার দেবিদ্যার কলেজে পড়াই লাগবে। ওকে, আমার তো কোনো আপত্তি নাই, কিন্তু আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার বোন, আমার বোন ইউনিভার্সিটিতে পড়বে, কলেজে যাবে, হাই স্কুলে যখন সে যাবে, যখন তার ভিতরে নারীত্ব ফুটে উঠবে, সে পর্দার ভিতরে থাকবে, ঠিক কিনা বলেন? আর আপনারা বলেন দেবিদ্যার কলেজে কয়টা মেয়ে বোরকা পরে যায়? আপনারা বলেন আপনাদের হাই স্কুলে কয়টা মেয়ে বোরকা পরে যায়? একটাও না বলা যাবে না, অনেকেই যায়, যারা নিজ উদ্যোগে যায়। কিন্তু সরকারের যদি সিদ্ধান্ত থাকতো সাবালিকা কোনো মেয়ে হাই স্কুলে যখন পড়বে, যখন সাবালিকা কোনো মেয়ে কলেজে পড়বে, সে পর্দা করে আসা বাধ্যতামূলকভাবে যদি বেতন আদায় করা যায়, বাধ্যতামূলকভাবে ঝট করে 92 জন লোক মুসলমানের দেশে আমার মেয়েদেরকে শারীরিক চর্চার নামে যদি ফুটবল খেলার জন্য মাঠে নামানো যায়, তাহলে মুসলমানের দেশে আইন করে পর্দাও করানো যায়, ঠিক কিনা বলো? বিয়ার উপযুক্ত বাইয়াফান খেলাত নামাই দিছ, তোমরা সংস্কৃতির বিকাশ ঘটাইতেছ, তোমরা মানুষের উন্নত স্বাস্থ্য ব্যবস্থা তোমরা উন্নত করতেছ, বিবাহের উপযুক্ত মেয়েদেরকে নামাই দিছে ফুটবল খেলার ভিতরে।
ফলা বাইনে খেলা চাইতে গেছে, কি আর খেলা, বল কখনোতে চাইয়া রইছে, কখনো বল গেছে কেনা বাইরেতে, তখনও মাউড হয়ে চাইয়া রইছে, তাই কোনো ফুটবল চাইতে গেছে না। আমি কইতা মতো পারতাছি না হলি, ঠিক নি, ঠিক নি, আরে ঠিক নি ভাইও, কি গজবে আমরারে দর্শ, আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমানের ফুতাই, আমরারে মানুষে মুসলমান কয়। আহা আহ, টুপি থাকলে বুঝি মুসলমান, দাড়ি থাকলে যদি মুসলমান, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো দেখতে তুমি মুসলমান। নামাজ তো একটা ফরজ, এইরকম ফরজ কতগুলো আছে তোমার জীবনে। হুকুমের আয়াত আছে কোরআনে 500, যেটারে বলা হয় আহকামুল কোরআন। তুমি কয়টা মানছ? তুমি এগুল দিয়া নামাজ পড়ো, হেগুল দিয়া সুদ খাও, এগুল দিয়া রোজা রাখো, হেগুল দিয়া ঘুষ খাও, তুমি হেগুল দিয়া মানুষের দান সদকা করো, এদিক দিয়া জাকাত দাও না। তুমি কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা তুমি ওজনে বুঝছো না, তুমি ওজনে বুঝো নাই। এই জন্য গতকালকে আমার মাহফিল ছিল কালাকচুয়া, ওইখানে আমি বলছিলাম যে আমার দেশের মানুষগুলা যে দূরা ফারে না, এর দূর দইরা বইয়া থাকে, যেটা ফারে এইটা কয় না, যেটা ফারতো না এটা কইয়া বইয়া থাকে। দেখছেন না, আমরা দেশে দেখবেন নির্বাচন আইলে মানুষে দেখবেন কত বইয়া কথা কয়, কারণ কারে ভোট দিচ্ছেন নিয়ে আমার দেখেন না, আবার কারে নিয়ে এমপি বানান, কারে নিয়ে মন্ত্রী বানান, আমার মতো মানুষরে দেখেন না। যদি আমারে আল্লাহ আল্লাহ করে মন্ত্রী বানাইতেন পারতেন, এমপি বানাইতেন পারতেন, দেখলেন ঘরের ফইটা বেড়াইয়া ফিজ দিয়া কালা করা লাগে। আরে বাবুরে, কেউ কয় গাড়া পর্যন্ত করবো, কেউ কয় বেগনাবাদ পর্যন্ত, বেগমাবাদ পর্যন্ত করব, কেউ কয় এই যে এগুলদা শাহ আলমরা বাড়ির গাড়া দিয়ে এগুলদা পশ্চিম যে রাস্তাটা গেছে ওখানে যেটা তারার অলিউল্লারা বাড়ির সামনে দিয়া, এমনি না হইলে কইটা দিব, এমনি না কয়। আর এবার দিক অকরে ঘরের ফইটা বেড়াই বিলে ফাঁকা করে লাগবো ফলা মানে এই কথা হইন না। বুড়া বেড়ায় কয় জীবনে তো অনেকে আমরা ভিতরে দাঁড়াইতে আইছে, কিন্তু এত আগ্রহীয় তো কেউ কইসা না। খিচালা এবারে এবারে যখন বেশি আগ্রহী না, খিচালা এবারে দিছে, বুট করছে ফার্স্ট, গেছে গা 6 মাস। 6 মাস পরে এবার আর বাইক গেছে বুড়া বেড়ায় নাতিরে লইয়া, এমপি সাহেব আপনারা কইসতেন আমরা ঘরের দরজাত কিতাবিলে ঢালবেন, কবে? নির্বাচনের আগে রাইতার 2:30টার সময় ঘুমেরতে তুললেন, আপনি কইলেন আমরা ঘরের দরজাত বেড়ে কিতা ডাইলা কালা করে লাইবেন। আমরা নির্বাচনের আগের কথা লইনি হল আর্তাছে, আমরা বুট ফাউনের লেগে কত কথা কই, সব রেডি শুনেন ঘিরতেন আপনি, নাউজুবিল্লাহ কইতেন না। আহারে মুসলমান, এই জন্যই আমরা দেখলাম 17 বছর আমরা দেখলাম টেলিভিশন খুললেই শুধু উন্নয়ন, শুধু উন্নয়ন, শুধু উন্নয়ন, কোনো ধ্বংস দেখলাম না, খালি উন্নয়ন দেখলাম। উন্নয়ন দেখতে দেখতে এমন উন্নয়ন হইছে, এখন যখন 17 বছর ভার হইছে, অহন দেখি যে সব উন্নয়ন বাড়িতেছে। শুধু পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার 56,000 কোটি টাকা চুরি করেছে, ঠিক কিনা বলো? একটা প্রকল্প থেকে যেই পরিমাণের টাকা এই বাংলাদেশ থেকে পাচার হইছে, এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে ব্যবহার করা হইতো তাহলে আপনার ফিস রাস্তা না, এটারে যদি যে আমি এটারে সোনা দিয়া রুফা দিয়া মোড়াই দেয়, এমনি আগাইলেন গেল যেই টাকা বাংলাদেশ থেকে পাচার হইছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা। আমার কথা এই জায়গাত না, আমার কথা হইল তুমি যেটা ফারতা না, এটা তুমি এত আগাইয়া কৌফিরতা, তুমি জানো এটা আমি ফারতাম না, তো এত কথা কওয়ানোর দরকারটা কি? তা বড়বড়াইয়া মুহিদে আইলে কইলে সারবো, প্রতিটা কথার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে নাকি হবে না? তুমি ফারতা না যেটা, এটা তো কোয়ার দরকার নাই আব্বা। তুমি যে দূর ফারবা এক দূরে কও না, তুমি খাওয়াইবা আমারে নিরামিষ দিয়া, তুমি কইতাছো আমারে 60 জাতের গুস্ত দিয়া খাওয়াইবা, এই মিশা কথা কোয়াটা তোমার দরকারটা কিটা? আমি নিরামিষ শূন্য রাজি হইলে তোমার বেজ্জর গুস্ত খাইতাম, আমি যাইতাম না। তুমিও দোষী না, আমিও মুক্ত, শেষ কথা। তো একটা মনে পড়ছে দেখি কইলে তা না, এটা কনে লাগবো, তোমরা না কইলেও কইতে হইব। এটা অলি কইলে তা রমেশ ভাই কি তো কইলে যাবে না কথাটা, তো কইয়ে লাই। হ্যাঁ মার হাবা কয় না রে। ওই চিড়িয়াখানার এক বেডি গেছে বান্দর সাইড,
এমনি গেছে তো অন্যতম বেড়াইয়া চাইব, বাঘ ভাল্লুক হরিণ যা আছে সবে তো চাইব। চাইতে 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 বান্দরের যে শেড আছে, বান্দর যেহেন আছে এটার সামনে গেছে। তো গিয়ে দেখে বিড়ি কেউ ওই বাদামিটা দিয়া দেয়, তো বান্দর এটা লই আবার খায়, আবার এরকম করে এটা করে, তো এগুলি সুন্দর লাগছে আর কি। কেউ আবার বিড়িটা দিয়া দেয়, তো বান্দর আবার বিড়িও টান দেয়। তো এই দিক দেখে সেটা বেডির কাছে সুন্দর লাগছে। বেডি কয় আমি কিতা দিতাম, কিতা আছে কিতা আছে। সাইয়া দেখে আম আছে, এ বেডি আম কিনছে। কি কিনছে? তো এ বেডি একটা আম বান্দরটার ইডা দিয়ে দিছে। পরে বান্দরটা করছে কি আমটা আত লইয়া মুহনা দিয়া ফিসে দিয়া নিয়ে ধরে রাখছে। তো বেডি একটা অপমান হয়েছে না, দেখছনি সকলে বাদাম দিলে খাইয়ালায়, বিড়ি দিলে খাইয়ালায়, আর আমি আম দেখতে এটা ফিসে দিয়ে ধরেছে আমার সরম দেওয়ানের লেগে। এই শয়তান এই বান্দরটি আসলেও বেশি বান্দর। এই বেডিয়ে সেইটা বান্দরের যে দায়িত্ব আছে হেবাটাটা ডাক দিয়ে আনছে। আপনার এই বান্দরের দায়িত্ব কি আপনি আছেন? কয় কারণ বান্দরটি সাংঘাতিক বেয়াদব। কয় কিতা করছো? আমি আম দিছি খাইতো, এটা নিয়ে ফিসে দিয়ে ধরে রাখছে, এটা আমার জন্য কত বড় অপমান না? কয় আপা আপনি অপমান মনে করেন না, এখানে একটা ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় আর আগেও এক বেডিয়ে আম দিছি। কি দিছি? এর আগে এক বেডিয়ে এই বান্দররা আম দিছে, আম বেহত এটা বান্দরে করছে কিতা আস্তা আম ডুবগিল্লা লাইছে, না শুইল্লা না চাবাইয়া আস্তা আমার আমরা আসিল কাঁচা, এখন ডুবগিল্লা লাইছে। পরে আম ধরো জমায় না, এখন এটা তো বারোও না। এখন তো এই বান্দরে যে আম মুহ দিয়া লাইছে 3 দিন ধরে প্রস্রাব পায়খানা বন্ধ। ওহন কিতা করো? বান্দরে তো পাগল হয়ে গেছে গা। এরপরে অপারেশন কইরা এই আম পিছনের রাস্তা দিয়ে বার করন লাগছে। ওহন থেকে যে যেটা দেয় এটা মুহ দেওয়ানোর আগে ফিসে দিয়ে নিয়ে চায় বার হইব নি। যদি দেখে যে বার হইব তো হইলে মুহ দেয়, না হইলে হালাই দেয়। বান্দরেরও একটা আহল আছে, বান্দরেরও একটা বুঝ। মুসলমান চিড়িয়াখানার বান্দরেরও বুঝ আছে, আমার দেশের নেতার বুঝ নাই, ঠিক কিনা? বান্দরের একটা বুঝ আছে, বারুইবনি খাইয়া লাইলে স্বার্থ না, পরের দিন বারুইবনি বান্দরের ওই চিন্তা আছে। কিন্তু আমার দেশের নেতার এদ্দুর চিন্তাও নাই, পারত না হেইডও আঞ্জা দিয়া ধইরা বইয়া থাহে, ঠিক কিনা? ওই আমি মুস্তাক ফৈজি, আমার যদি তুমি একটা ফজলি আম দাও বড় চাইয়া, এটা যদি আমি চিপতাম লই, এটাকে আমি ফাড়া। আমি ছোটো সাইজের আম হইলে চিপতাম ফাড়া, বড় সাইজের আম হইলে এটা কাইটটা আমি খাওয়ান লাগবো। এটা আমি কোনো আত লইয়া খালি চিপলে চিপা হইতো না, আমার আঙ্গুলে বেড়াইয়া না তো। তাহলে যেটা তোমার বেড়াইয়া না এটা দইটা বইয়া তাও কি হত্যা? বান্দরে বুঝলো যেটা বারুইবনি চায়, আর তুমি বেহত এটা মানুষের মতো মুহে দিয়ে যেটা ইয়ে বড়বড়াইয়া কইতে থাহ, পারবা কি পারবা না সেই খবর নাই। এটার না বললো বাংলাদেশ, ঠিক কিনা কম? আর আমরা হইলাম এই বেহত এটা মানুষ, আমরা হইলাম এই বেহত এটা নাগরিক, যে যেটা কয় এটাই বিশ্বাস করে। তো পারবো কি পারবো না এটার চিন্তা করে না, ও না কইলে যে তারা পড়ছে বিপদ, ঠিক কিনা কম? সাবধান, খুব সাবধান, সামনের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। মানুষ বারবার এক ভুল করে না, বারবার ভুল করা যাবে না। কথায় সামনের দিকে আমরা গলবো না, আমরা চিন্তা করবো তেজে কইলো ঘরে ঘরে বিল্ডিং করে দিব, ঘরে ঘরে চাকরি দিব, ঘরে ঘরে চাউল দিব, ঘরে ঘরে ভাত দিব, আসলে পারবনি এটা আগে যাচাই করবেন, এরপরে চিন্তা করবেন। এর আগে কথা শুই না কাজ করবেন না, কারণ আমার দেশের নেতার আর বুঝ কম, তারা এমন কথা কইয়া বইয়া থাকে যেটা পারতো না সেইটাও কয়। ওই যে বান্দরের বুঝ আছে, আমার নেতার বুঝ নাই, ঠিক কিনা কও? কষ্ট হইতেছে আপনাদের? তাইলে 1 নম্বরে নবীজি বলছেন জেনা, এটা যদি ব্যাপক হারে ছড়াই যায় তাইলে সমাজ শেষ, আজকে হচ্ছেও তাই। 2 নম্বরে মাপে এবং ওজনে কম দেওয়া। আজকে আপনি সব জায়গায় যান, গুস্তের দোকানও যান, ওজনে কম দেয় নাকি দেয় না? মা কথা বলে ওজনে কম দেয় নাকি দেয় না? আমরা এলাকায় এক বেড়ায় 10 কেজি গুস্ত আনছে মেহমান আইব দেখিয়া, খাইয়া টাইয়া সাইডে সকলে মেহমানে আড্ডি টাড্ডি ফর্দা টর্দা রগ মগ যে মাপছে 9.5 কেজি হয়েছে। যেদি হালাই দিছে এদি গুস্ত আনছে কয় কেজি? এই সুইয়া মুইয়া সেটা 1/2 কেজি খাইতে পারছে, আর বাহি 9.5 কেজি হালাই দেওয়ান লাগছে। এবার বুঝেন কি গুস্ত ওরা দিছে। নাউজুবিল্লাহ কইতেন না?
জোরে কথা না নাউজুবিল্লাহ। মুসলমান, ও মুসলমান, আপনি আপনার এলাকায় তরকারি হয়, আপনি উত্তর গড়ের আলু দেখাইয়া দক্ষিণ গড়ের আলু বেচছেন না, এটা ইসলাম এটাকে সমর্থন করে না। আপনি চিকন ছোট্ট ছোট্ট আলু দেখাইয়া, সুন্দর সুন্দর আলুগুলা দেখাইয়া, আপনি যে আলুগুলাতে পোকায় ধরেছে, খাবারের উপযুক্ত না, আপনি সবগুলো আলু একসাথে মিশাই দিলেন, আপনি প্রতারণা করলেন, আপনি মানুষকে ধোঁকা দিলেন। কোনো মুমিন মানুষ কাউকে ধোঁকা দিতে পারে না, না কথায়, না কাজে, না ব্যবহারে, না আচরণে। ভাই, আল্লাহর নবীর এক সাহাবা আরেক সাহাবারে বলছে, ভাই আপনি একটু দাঁড়ান, আমি বাড়ি থেকে আসতেছি, দুই ভাই মিলে একসাথে এক জায়গায় যাব। যিনি দাঁড় করাই দিয়া গেছে, ওনার আর মনে নাই, উনি বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আর মনে নাই, তিনি ভুলে গেছে একজন যে মসজিদের সামনে দাঁড় করাই গেছে, এটা আর ওনার মনেই নাই, উনি তো ভুলে গেছে। পরের দিন সকালবেলা উনি আইসা দেখে মানুষটা এখানে এখনো দাঁড়িয়ে আছে। দেখা মনে পড়ছে, কয় ভাই আপনি এখানে দাঁড়াই রয়েছেন কেন? কয় ভাই আপনারা বলছিলেন এখানে দাঁড়ানোর জন্য আপনি আসতেছেন, আপনি আসেন নাই, এই জন্য আমি যাইতেও পারি না। আয় ছেলে, আয় আয় ছেলে, বসো। উঠছো কেন তুমি? খুব সাবধান, খেয়াল করে শুনেন। চিন্তা করছেন নি? চিন্তা করছেন ইসলাম জিনিসটা কি? ইসলাম জিনিসটা কি? আপনি কখনোই কাউকে প্রতারিত করতে পারেন না, আপনি ধোঁকা দিতে পারেন না। আপনি ধোঁকা যেটাতে দেওয়া লাগবে আপনি এই কথাটা বলবেন না, দয়া করে। আপনি যেটা পারবেন না এটা বলেন কেন? আপনি কেন বলছেন যে ভাই চিন্তা করো, তুমি ঘরের কাম শুরু করো, আমি তোমার দিকে খেয়াল রাখাম? তো কি খেয়াল রাখবে? তো এবারে প্রত্যেক দিন আইতে যাইতে এবারে জগর তুলে চায়, আর হেবারায় মনে করছে ঘরের কাম ধরলে কিছু টেহা দিব, হেই আসে এবারে বইয়ে রয়েছে গিয়া কয় ভাই আপনারা কইছেন ঘরের কাম ধরলে আপনি কিছু খেয়াল করবেন, ঘরের কাম দেওয়ার লাগবেইতেছে, আপনি যে কোনো খেয়াল টেয়াল করলেন না, আমি তো বিপদে পড়ে গেছি গা। কই কি খেয়াল করছি না? ডেইলি দুইবার খেয়াল করি, যাইতেও চাই আইতেও চাই। এই খেয়াল মানে যে এই খেয়াল না, এবারে তো মনে করছি কিছু টেহা টুয়া দিবে। আপনি প্রতারিত করেছেন, আপনি ধোঁকা দিয়েছেন, আপনি মানুষটাকে তাকে আপনি এই মিথ্যা আশ্বাস দিয়েছেন। তাইলে দুই নম্বরে আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি জঘন্য অপরাধ শুরু হয়েছে, মাপে এবং ওজনে কম দেওয়া। এটা কিন্তু আমাদের জঘন্য কারবার। আপনি জায়গা কিনছেন শহরে, যদি 5 শতক জায়গা কিনেন, আপনি 5 শতক জায়গা বুঝতেইতেন পারতেন না। আপনি দেবিদ্বারের জায়গা কিনেন, এই জায়গার মেলে তো শহীদ ভাই কত করণ লাগে, কিনছে 5 শতক, গিয়া দেহে ফুনে 5 শতক, গিয়া দেহে 4.5 শতক, আরেকবার কিনছে 5 শতক, এবারে দহল দিয়া রাখছে 5.5 শতক। দেবিদ্বারের কৃতি সন্তান মাটি কর্মীবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলরব এবং দামামা শিল্পী গোষ্ঠীর আমার আদরের সদস্যবৃন্দ, প্রিয় পরিচালক, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের পরে মোবারক সময়ে যিনি আমাদেরকে কবুল করে নিয়েছেন, আমি শুরুতেই দাওয়াত রাখার আগেই বলেছিলাম যে আপনারা এই জায়গায় যে জায়গা করবেন, এখানে তো লোকজন জায়গা দেওয়া কঠিন। আমার আদরের অলিউল্লাহ, আমার কলিজার টুকরা
ওখানে আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম, আমি বুঝি নাই অলিউল্লাহ যে এত বড় মনের মানুষ আমার শুধু আয়োজন কইয়া যে এত আয়োজন কইরা বইয়া থাকবো, এটা আমি বুঝছি না। আমি গিয়া গরুর গোস্ত খাই না, আস্তা গরু জব কইরা লাইছে, এই কারবার হয়েছে অলিউল্লাহর এখনো। আমি ওয়াদা করেছিলাম ইনশাল্লাহ আবার আসবো, যেহেতু আমি এই বছর কথা বলতে পারি নাই, আমার বাদ আসর আরেকটা বড় প্রোগ্রাম থাকার কারণে এবং ওই দিন জুমাবার পরে যাওয়ার কারণে আমাদের কারোরই স্মরণ ছিল না, একটা গ্যাপ হয়ে গেছে। অলিউল্লাহ বলছিল হুজুর একটু দোয়া করবেন, আইসা আমি একটা নতুন বিল্ডিং করছি মাদ্রাসার। আমিও মনে করছি দোয়া তো দোয়াই, দোয়া যে ওয়াজ এটা আমি বুঝছি না। যাই হোক আবার আসবো ইনশাল্লাহ, যেহেতু ওয়াদা করেছি ওখানে আসবো আবার। তো এর আগেই ওখানে আসার আগেই আমার এখানে আসা হয়ে গেল। এটাই হচ্ছে আল্লাহর ফায়সালা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। যেহেতু মাগরিব থেকে আসার সময়টা একেবারেই কম, আমরা ভূমিকাতে একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না, আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই। মানুষের এই যে দেহটা, খুব খেয়াল করেন মনোযোগের সাথে, আমি কিন্তু মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। মানুষের যে যাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করেন, মোবাইল যাদের দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন, যেন আওয়াজ আমার কানে না, সময় কম তো একটু ধৈর্য ধরে বসেন সবাই। তো যেই কথাটুকুন বলতেছিলাম, মানুষের এই যে দেহ শরীর, তুমি মাইকটা যেন প্রতিধ্বনি না হয়, এটা বন্ধ করো, যে আওয়াজটা আবার ফিরে আসে না, এটা বন্ধ করে দাও। মানুষের এই দেহটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিরাট আমানত। আমরা যখন এই আমানতকে রক্ষা না করি, তখন আমাদের দেহের ভিতরে নানান অসুখ বাসা বাঁধে। এই দেহটা আবার আপনার দুই প্রকার, একটা হলো বাহ্যিক, আরেকটা হলো আভ্যন্তরীণ। বাহ্যিক মানে যেটা দেখা যায়, কিছু কিছু অসুখ আছে এটা বোঝা যায়, যেমন আপনার জ্বর, এটা আপনি হাত দিলে বুঝতে পারবেন। আপনার ফোড়া হয়েছে, এটা আপনি দেখলে বুঝতে পারবেন। আপনার ম্যালেরিয়া, টাইফয়েড, আপনার হুপিং কাশি, ডিপথেরিয়া, নানান ধরনের অসুখ মানুষের আছে। কিছু কিছু মানুষের অসুখগুলো দেখা যায়, আর কিছু কিছু হলো আভ্যন্তরীণ। যেমন আপনি অন্যের উন্নতি দেখলে হিংসা করা, এটাও কিন্তু একটা অসুখ, এটা কিন্তু সুস্থ মানুষের লক্ষণ না। এই যে অসুখটা, এটা দেখা যায় না, এটা বাস করে মনে। পরশ্রী কাতরতা, এবার আর পাঞ্জাবিটা সুন্দর, আমারটা এত সুন্দর না, এটা দেখলে এবার আর হিংসা লাগে। পরের সৌন্দর্যে নিজে কাতর হয়ে যাওয়া, এটা বলে পরশ্রী কাতরতা। এবার আর ওয়াজ সুন্দর, আমার ওয়াজ এত সুন্দর না, এইটা একটা পরশ্রী কাতরতা, এটা আমার মনের একটা অসুখ। হিংসা, গীবত করা, চুগলখুরি করা, এই জিনিসগুলো এটি হলো মনের অসুখ। দুই ধরনের অসুখেরই চিকিৎসা আছে। নবীজি একদিন কিছু সাহাবা হিজরত করার পরে, নবীজি যখন মদিনায় গেলেন, মদিনার কিছু সাহাবা, তাদেরকে বলে মুহাজির, যারা না তাদেরকে বলে আনসার। মদিনায় যারা মুসলমান তাদেরকে বলে আনসার। এই রমেশ ভাই ঘুরান দিয়া বসেন, অলিউল্লাহ আমার দিকে ঘুরা বসেন, আর একটু হেঁটে ফিসে যান, জায়গা দাও, অলি আরো ফিসে রমেশ ভাই হিজার। এই শহীদ ভাইয়ের চেয়ারটা একটু ঘুরাই দাও, কনেকটা করে দাও, শহীদ ভাইয়ের সাইকেল নিলে কনেকটা সাউন্ড লাগে, আরো আর একটু ঘুরাই দাও। এই আবার সে হয়েছে না, সে হয়েছে। মারহাবা বলো, জোরে বলো না। এত মানুষ এখানে থাকলে শুধু এই আওয়াজ হয়? আপনি তো ফানের লেগে করতেন, ফাটেন না, ফাত ছড়া ফান মুহ দিয়ে বইয়া রয়েছে নিয়ে। মারহাবা বলেন।
আমি সবাই না বললাম তোমরা মোবাইলগুলো বন্ধ করে দাও, বুঝছো না কথা? মোবাইলটা বন্ধ করো না, বন্ধ করে ফকট লয়ে এলাও। তোমরা না ওয়াজ শুনতে পারতে আসো, না দেখতে পারতে আসো। দেবিদ্দারের মাহফিল দইরা দেবিদ্দারের একটা ঘটনায় কই, ওই যে বিড়াল্লা দিয়ে এগুল দিয়ে যখন শহীদ ভাই ওই ঢালাইয়ের কাজ চলতেছিল, তখন তো রাস্তা অর্ধেকটা বন্ধ অর্ধেকটা খোলা। তো এই অর্ধেকটা বন্ধের ভিতরে জামে ফিরে গেলাম একবার মাহফিলও যাইতে। আমার লগে দিয়ে একটা সিএনজি, জামে ফেললে তো আমি যেমন পড়ছি অন্যরাও পড়ছে, তা আমার লগে দিয়ে একটা সিএনজি খেলে দিয়েছে ওখানে কাছাকাছি। তো তখন জ্যাম তো রাস্তা অর্ধেকটার ভিতরে দুইটা গাড়ি। তো সিএনজিতে আমার এই গাড়ির ভিতরে দেখে আলাইছে, এখানে বেড়াইতে আছে বেরিয়েতে আছে। তো বেড়াইতে বেরিয়েতে কইতে আছে হুজুরে হুজুরে। তা আরেকজনের কারে না হুজুরে না কেন হইলে চা কইয়া সেটা মোবাইল বার করিয়া একবার মোবাইলের ফেল চায়, একবার আমার ফেল চায়। আমি বুঝছি মিলাইতে আছে। আমি কইতাছি, দেখলাম যে তারা তো টেনশনে আছে, তো আমি কইলাম যে তারা টেনশনটা দূর করে দিই। আমি পরে কইছি আমি কইছি, পরে তারা বুঝালিছে দেখছে তুই হুজুরে। হ্যাঁ, তোমরা তো সারা জীবন দিয়ে মোবাইলের ভিতরে হেতারাও রাস্তার মধ্যে জ্যামো ফইরা চাইলো, তোমরাও বাইক বইয়া বইয়া চাইলা। ওহন আমি মাহফিল হয়েছি, ওহনও যদি ভিতরে চাইয়া তো আমি বাড়ুইছি গিরতাম এন, তাই ভিতরে থাকতাম রে ভালো আছি। হ্যাঁ কে অলিউল্লাহ ঠিনি রে, তোমরা ইয়া আমার দিকে চাইয়া তো ওহন মোবাইল বন্ধ। রমেশ ভাই মোবাইল বন্ধ করে নিছে, এবার আর মোবাইলের নাই। এবার যদি মোবাইলটা লইয়া গিয়া কি বিপদ পড়ি। আমিন কর। সবার মনোযোগ ঠিক আছে তো না? যারা হিজরত করেছে, মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, তাদেরকে বলে মুহাজির। আর যারা মক্কা মদিনায় ইসলাম গ্রহণ করছে তাদেরকে বলে আনসার। আনসার কয় কারে? কারণ তারা মক্কা থেকে যারা গেছে তারা কোনো মতে শরীরটা লইয়া দুপুরে গিয়া পড়ছে। তারা কাপড় চুপড় ব্যাগ ট্যাগ কিচ্ছু নিতে পারছে না। এক কাপড়ে একজন সাহাবা ছিল আব্দুল্লাহ, তিনি তো কাপড়ও নিতে পারছেন না, কোনো মতে একটা তেনা ফেসাইয়া গিয়া সেটা মদিনায় উঠছে। সুবহানাল্লাহ কইতেন না? তো তারা যখন নবীজির কাছে কিছু আনসার সাহাবারা দেখা করে গেছে, আবার মুহাজির যারা তারা আইছে, যারা হিজরত করছে আইসে পরে নবীজি সবাই ডাক ডাক, ও তোমরা একটা সাবধান করি, 5টা গোনা। কয়টা কথা কেন? কয়টা? ছেলে এদিকে থাকাও। কয়টা? 5টা গোনা সাংঘাতিক। 5টা গোনা কি? কিতিক সাংঘাতিক। 5টা গোনা সাংঘাতিক। যদি এই তোমরা ফাইয়া বয়, নবীজি কইতে আছে, এই নবীজির কথা কি সত্য না মিথ্যা রে? নবীজি কয় যদি এই 5টা গোনায় তোমরা ফাইয়া বয়, ধ্বংস, সাংঘাতিক ধ্বংস। আমিও আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ এই 5টা গোনা আমারে দিও না, আমার উম্মতরেও দিও না, তোমরাও সাহায্য চাও। তখন ওই মুহাজির যারা তারাও কান্দন শুরু করছে, আল্লাহ নবী গো আপনি সাক্ষী থাকেন, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ যেন আমাদেরকে এই গোনা থেকে বাঁচিয়ে রাখেন। এই কথাটা আমরা পাইছি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুবাদে। তিনি এই কথাটা আমাদের জন্য জানাই দিয়েছেন, সংকলন করেছেন। এই হাদিসটা বাইহাকি ইবনে মাজাতে এসেছে। কয়টা না? কথা কইবা সবাই, কয়টা? মুখস্থ করালাম আমরা, কোনো কথা ভিতরে থাকতো না, সব মুখস্থ। কয়টা গোনা? এটা কি স্বাভাবিক না সাংঘাতিক? কম না বেশি? বেশি সাংঘাতিক। 5টা গোনায় ফাইলে তুমি শেষ, খাইছো তোর। 1 নম্বরে হলো জিনা। এই জিনা যদি কোনো সমাজে সইরা যায় তাহলে এই সমাজকে আর বাঁচাই রাখা যায় না। আজকে গোটা বিশ্ব হচ্ছেও তাই। নবীর হাদিসগুলা মনে হয় যেন আজকে আমরা হোসেনপুর বইয়া বইয়া নবীজি কইতে আছে, আমরা যেন শুনতে আছি। সুবহানাল্লাহ কইতেন না? কি কথা রে এটা? 1500 বছর আগে কইছে, ও এই 5টা গোনায় তোমরা ফাইয়া বইলে তোমরা গেলাম ধ্বংস হয়ে যায় বাগা। মনে হয় যেন আজকের সাথে 21 শতাব্দীর সূচনা লগ্নে 2025 সালে আজকে জানুয়ারি মাসের 20 তারিখ, মনে যেন নবীজি আজ আমরা বই একখানো করে কইতে আছে, এই জেনা
তোমাদের ভিতরে যদি প্রচুর প্রচলন হয়ে যায় তাইলে সর্বনাশ হয়ে যাবে, তোমরা এই ক্ষতিতে আর বাঁচতে পারতা না। এটা সাংঘাতিক। এটা কি স্বাভাবিক না সাংঘাতিক? সাংঘাতিক। এখন আপনি যদি কোন হুজুর এখনো আমরা সমাজে এত চর্চা না, জেনা শুধু শারীরিক মেলামেশার নাম জেনা না। জেনার কিছু আছে প্রাথমিক স্তর, কিছু আছে মধ্যম স্তর, কিছু আছে একবারে পরিণতি। এই জেনা যেমন চোখে আপনি বইয়া চাইয়া রয়েছেন, অবৈধ একটা মেয়ে যাচ্ছে অথবা একটা মহিলা বেপর্দা হয়ে যাইতেছে, আপনি তার দিকে চাইয়া তার সৌন্দর্য নিয়ে আপনার মনের ভিতরে একটা আন্দোলন সৃষ্টি হয়েছে, অর্থাৎ আপনার ভিতরে একটা খাহেসাত, তার প্রতি একটা ঘৃণ্য পিপাসা, আপনার তৃষ্ণা চাহিদা আপনার হৃদয়ে তৈরি হয়েছে। এটা চোখের জেনা। এটারে কিসের জেনা কয়? চোখের। এই জন্য নবীজি বলছেন যে কোনো মহিলার দিকে, বেগানা মহিলার দিকে কোনো পুরুষ তাকাইতে পারবে না, এবং কোনো বেগানা পুরুষের দিকে কোনো মহিলাও তাকাইতে পারবে না। এটার কই ফাইলাম এই কথা? নবীজি একদিন তার বিবিদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় অন্ধ সাহাবা উম্মে মাকতুম, একজন অন্ধ সাহাবা এসে ঢুকলেন। ঢোকার পরে নবীর বিবিরা, মাইকটা একটু কমাই দাও, নবীর বিবিরা কেউ আর দৌড় দেন, সবাই বৈশা রয়েছে, একজন অন্ধ সাহাবা ঢুকছে। নবীজি বলে, এই তোমরা যে সবাই বৈশা রইলা, একজনও দৌড় দিলা না, এটা ভিন্ন পুরুষ না ঢুকলো? কই আর রাসূলুল্লাহ, উনি চোখে দেখে না তো। আল্লাহর নবী বললেন, উনি চোখে দেখে না, তোমরা কি উনাকে দেখো না? সুবহানাল্লাহ বলবেন না? খালি বেড়াইতে মহিলা দেখলে গোনা হইব, মহিলায় কি বেড়াইতে দেখলে গোনা হইতো না? আমার কথা কেন হইতো না? তা আপনি মহিলা বুরকা পরছেন, আম্মা আমার বোন, আপনি আমার আম্মা, আপনি বোরকা পরে এক মহিলা পুরুষ হাইটা যায়, আপনি তার দিকে চাইয়া রইছেন, আবার দরজার ফাঁক দিয়া বেড়ার সিফা দিয়া আপনি চাইয়া রইছেন যে হুজুরে যায়। তো হুজুরে আপনারা দেখেন, আপনি যেহেতু সিফাত আছেন, কিন্তু আপনি তো কায়দা করে খেয়ে রইছেন হুজুরে চাওনের লেগিয়া, তাহলে হুজুরে আপনারা দেখলে যেই গোনা, আপনিও হুজুরে দেখলে হেই গোনা। আগের দিনে মহিলারা জীবনও তারা একটা ফাইলা কিনতে গেলেও ওই সুইটটা নাতিরে ফাড়াইতো, 4-5টা ফাইলার আইনা সালে তারা চাইয়া কইতো 2 দামটা রাখছি, দাম কত জিগা, এরপরে তারা দাম দিত। জীবনে এইরকম হইছে না। কিন্তু এখন ওই যে কইছিলাম জিনা সমাজে কেমনভাবে ছড়াইছে, এখন যদি এখন ফেরিওয়ালা ফিতা, লিপস্টিক, বালা, কানের দোল, নাকের ফুল, ইমিটেশনের নানান কিছু লইয়া আইয়ে একবার যদি তে ডুহে, তার বাড়ি কখনো তারাও কেউ জানে না, তেও জানে না এই গ্রামের নাম কিতা, তে আইছে অনেক দূরের তে, বাইক মাত্র তে ঢুকছে, এমন টাইমে একজন বেডিয়ে যদি দেখালায় যে একটা ফেরিওয়ালা আইছে, এই বেডিয়ে সারাটা বাড়ি একটা লাড়া দিয়া বইয়া রয়েছে কীর্তি। ফেরিওয়ালা আইয়া পড়ছে, সুন্দর সুন্দর জিনিস আনছে না, সবাই মিল্লা বেড়ারে সাইডুগুল দিয়ে এমনি একটা ঘেরাও দিছে, তে এই বেড়াইতে বেডিয়েতে সিফাত বইরা তে নাই, সাইডুগুলটা তার উফরে দিয়ে বাড়ি আঞ্জা দিয়া লাগছে তো, তে আর নাইয়ের ভিতরে পড়ে গেছে গা। এই টাইমে মসজিদের ইমাম সব আইতো লইলে বেডিয়েতে চিল্লান দিয়ে হুজুরাই হলো, কয়ে সেটা সকলে দৌড় দেয়, তইলে যেই বেড়াটারে তলে হালাই দিছে হেতে বেডি, আর হুজুর হইল এই এলাকা দিয়া বেড়া, আর বেড়াইত নাই এই এলাকা দিয়া। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মুসলমান আমার মায়েরা, আমার বোনেরা, পুরুষ লোকেরা দূরে দূরে গিয়া ওয়াজ শুনতে পারে গো আম্মা, আপনি হোসেনপুরের মা, আপনি ইচ্ছে করলেই জাফরগঞ্জ গিয়ে ওয়াজ শুনতে পারেন না। সব জায়গায় মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থাও থাকে না আম্মা। যেহেতু মুশতাক ফৈজি আমি এসেছি, আপনারা কান পেতে শুনেন, আপনারা আলাদা আলাদা বসেন। সব মহিলা একসাথে বৈশা জীবনে ওয়াজ শুনছে এমন কোনো প্রমাণ নাই। বেড়াইতে আপনারা বেড়াইতে যখন হুন্নালাইছেন বিষয়টা এমন না। আমি তো দেখি, দেখলে কেউ কথা কইতে লইলে আমার সামনে আসেন দেখিয়া আমি আপনারা কইতাম পারি, কথা কইয়েন না। কিন্তু মহিলারা যখন একখানো বয়, তারা নানান আলাপ করে,
তারা আর আপনার ওই একখানো বইয়া ওয়াজ হোনা হয় না, একখানো হইলে তারা নানান আলাপ করে, ফুটফুটটা মুরগার ছাওড়ায় ডিম ফাড়েনি, তারপরে গিয়া তোমার আষ্টারে যে সিলে লইয়া গেছিল এটার কী অবস্থা, তারপরে জামাই তো তোমার বিদেশ থাকে, কয় হ, কয় ফোন দেয়নি, কয় দিত না কয় ভিডিও না অডিও, এই আলাপ চলতে আছে আর কি 2 ঘন্টা লাগাইয়া, কি আর ওয়াজ ঠিক নি রে, ওয়াজ আর হোনা হয় নাই, বইয়া বইয়া অলিউল্লাহ এই আলাপ সালাপ কইরা কতক্ষণ ওয়াজ শেষ হয়েছে, এরপরে যার যেমন ফান টান খাইয়া বাজে গেইতেছে ওয়াজ শেষ। হয় আরেকজন ইশারা দিতেছে আগাইয়া বইতক্ষণ আর কইয়া